এই সেই রাস্তা যেটা দিয়ে আমরা আমাদের বাড়ি যাওয়া যেত কোয়ার্টারে, দুর্গাপুরে। এই যে থানার কোয়ার্টারগুলো, এটা থানার, এটা কয়দি জেলখানা নাকি? না না, এই যে বাড়িটা আগে মিঠুরা ছিল, মিঠু বাপিরা ছিল। হ্যাঁ, এটা কোয়ার্টার ছিল তাই। হ্যাঁ, এটা এখন টিচি অফিস হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এইখানে যেখানে অ্যাপেল 11 স্পোর্টিং ক্লাব, মানে আমাদের ক্লাব ছিল, সেই ক্লাবটা এখন ক্লাবের যে জায়গাটা সেটা এখন আর চেনাই যাচ্ছে না, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আমাদেরগুলো না, কোনোটাই ডিবিসি না, ডিবিসি করে। এই হচ্ছে আমাদের পুজো হতো এখানে, সরস্বতী পুজো হতো। অ্যাপেল 11 স্পোর্টিং ক্লাব নাম ছিল আমাদের সেই জায়গা। এই হচ্ছে আমরা ঢুকছি, যেটা আমাদের কোয়ার্টারের রাস্তা। এইখানটাতে তো দাস কাকুরা ছিল। না, তোর ব্যারেজের ক্যানেলটা পেরোবি না, তার আগে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, সেইখানটা কি অবস্থা, ভিতরে পড়ে যাবে তো বিল্ডিং। হ্যাঁ, আছে একতলা কোয়ার্টার। এইখানে এইটাতে আলপমাদিরা ছিল। এই সেই সেই দূরে দেখা যাচ্ছে শ্রমিক মঙ্গল কেন্দ্রের মাঠ। এই জায়গাটায় হাত বদল হয়ে যাবে। এই যে এইখানটায় এটা ছিল আলপমাদিরা। না, ডিপিএল আলটিমেটলি কি ভাবছে বলতে না, ভেতর মধ্যে কি ভেবেছে বলতে, মানে এটা আমি কোনো নিউজ চালি, কোনো রাজনীতির দিক থেকে বলছি না, এটা যদি আলাদা কোনো ভাবা যায়। এই রাস্তায় একটা সময় আমরা কত কি করেছি, খেলাধুলো। এই কোয়ার্টারটাতে 3 কোটি টাকা স্যাংশন করতে ফান্ডে, এটা গভর্নমেন্টের কাছে কোনো ব্যাপার না, খেলা মেলা এতই দিচ্ছে, প্রত্যেকটা কোয়ার্টারকে পুরো ফাইনান্স থেকে 5 কোটি টাকা দিত নিয়ে এদের। যেমন ওটাই আমাদের কোয়ার্টার ছিল। আমার বাড়িটা, হ্যাঁ তুই ভুলে গেছিস? দেখ আমার বাড়িটা আমি ভুলে গেছি, দেখছি তো একদম চেঞ্জ হয়ে গেছে। এটাই তো C5/1 তো। আমরা থাকতাম এটাতে আগে। আমরা এখান থেকে 92 সালে গিয়েছি। এই যে আমাদের এই কোয়ার্টার, এখানে কুল গাছ ছিল, সব চেঞ্জ হয়ে গেছে। নিজের কোয়ার্টার এটাতেই থাকতাম। আর ওইটাই শ্যামলালরা থাকতো, শ্যামলাল হালদার, গৌতম হালদারের বাবা মা। তোদের পরে এনার এসছে নাকি? না না, তারপরে আরো অনেক চেঞ্জ, অনেক হাত বদল হয়েছে, অনেক। এই সেই বাড়ি, যে বাড়ি এখন দেখলে চেনা যাচ্ছে না। এখন তো হয়ে কেনাকাটা হয়ে গেছে। মানে 12 মানে 13 বছর নিয়ে এইগুলো করে বিপিএল যদি একতলা 3তলা সিএন টাইপ বিএন টাইপ সব ভেঙে ফার্নিশ করে, এবার এইটাতে ছিল কমল দত্ত রায়রা।